গুড মর্নিং টাঙ্গুয়ার হাওর। আমাদের জন্য সুখ নিতে যে গায়েস আমি জীবনের ঝুঁকি নিয়ে নিচ্ছি। বাঁশের বাড়ি, গাছের পাতার বাড়ি, কোনোটা খাইতে ও মা, এই যে আমরা মনে হয় চলে আসছি। আসসালামু আলাইকুম, আমি খান মোহাম্মদ আসিফ ফ্রম রাইড উইথ আসিফ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 দিন হাওরের নীল জলের বুকে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা, আর সেই সাথে কি কি খেলাম, কিভাবে ছিলাম, কই কই ঘুরলাম, কেমন এনজয় করলাম, সব শেয়ার করব এক ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল রাত 10টায় নিকুঞ্জ থেকে, আর আমাদের সুনামগঞ্জ যাওয়ার রুট ছিল 300 ফিট হয়ে গাউসিয়া দিয়ে আমরা নরসিংদী হয়ে তারপরে ঢুকবো। কিন্তু 300 ফিট পার হওয়ার পরে রাস্তা এত পরিমাণে ভাঙা, যেহেতু এই এশিয়ান এক্সপ্রেসওয়ের 4 লেনের কাজ চলতেছে, এই রোডে ঢোকার পরে মনে হইতেছে আমরা এক ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাইতেছি। গাড়ি যেইভাবে হেলতেছিল আর যে পরিমাণ ভাঙা রাস্তা, তার উপর বৃষ্টি পড়তেছিল, পুরা একটা বাজে অবস্থা। প্রায় 40 মিনিট পরে আমরা সেই ভাঙাচোরা রাস্তা পাড়ি দিয়ে আমরা নরসিংদী রোডে উঠে গেছি। আর আজকে এই রোডে এত পরিমাণে গাড়ির প্রেসার, সবাই টাঙ্গুয়ার হাওরের দিকে যাইতেছে, আমরাও আগাই। আর আমরা এখন আছি নরসিংদীর মাধবদীতে, অ্যান্ড আমরা এই মিনি বাসটা রিজার্ভ করছি আমরা সবাই, অ্যান্ড আমাদের গ্রুপ মেম্বারদের জন্য। এটা হচ্ছে আপ ডাউন পুরোটা রিজার্ভ করে নিছি। আমাদের এই বাস হচ্ছে সুনামগঞ্জ নিয়ে যাবে, অ্যান্ড এটাতে করে আবার ঢাকা নিয়ে আসবে। সো আমরা আপাতত একটা পেট্রোল পাম্পে ফুয়েল লোড করার জন্য দাঁড়াইছি। তখন এদিকে 300 ফিটের গাউসিয়া দিয়ে আসছি, এদিকে এত পরিমাণে জ্যাম আর রাস্তা ভাঙা, আর রোডে প্রায় বৃষ্টি হইতেছিল এতক্ষণ। এখন অলমোস্ট বাজতেছে কয়টা বাজে, 12:30, প্রায় 12:15 বাজতেছে। আমরা রওনা দিচ্ছি 10:30টার দিকে। সো এই যে সাথে বন্ধু অর্ণব, আরও ভাই ব্রাদার আছে। সো হোপফুলি আমাদের একটা ভালো জার্নি হবে। স্টে উইথ আস। রাত বাজতেছে প্রায় 2:30টার মতো, আর আমরা উজান ভাটিতে ব্রেক দিছি। রাতে খাওয়া দাওয়া হয় নাই, বাসায় খাওয়া দাওয়া করে বের হই নাই। আর এই হোটেলে ঢোকার পরে, মানে উজান ভাটিটা হচ্ছে ভৈরব ব্রিজের পরেই, যে ঢাকা সিলেট হাইওয়েতে প্রথম রেস্টুরেন্টটা, হাইওয়ে হোটেলটা পরে, ওইটা হচ্ছে উজান ভাটি। আর এইখানে আসার পরে এত পরিমাণ মানুষ দেখতেছি, মানে ম্যাক্সিমামই হচ্ছে টাঙ্গুয়ার হাওর যাইতেছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা একটু হালকা পাতলা চা নাস্তা খায়া বেরোইলাম। আর ইদানিং দেখতেছি যে সুনামগঞ্জের দিকে স্লিপার কোচও চলতেছে, মানে যেটা হচ্ছে লাস্ট ইয়ার আমি পাই নাই। এবার ভাবতেছিলাম যে স্লিপারে গেলে একটু ভালোই তো। আর এদিকে রাস্তার যে অবস্থা, মাশাল্লাহ, সুনামগঞ্জ আসতে হইলে আপনাকে অবশ্যই একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে, যে রাস্তার ঝাঁকি ঝুঁকি আপনাকে এগুলো সহ্য করে নিতে হবে। রিসেন্টলি ঢাকা সিলেট হাইওয়ের জ্যামের অবস্থা দেখে আমরা অনেকটা মেন্টালি সেট হয়েই নিয়েছিলাম যে রাস্তায় আমাদের একটা ভালো রকম জ্যামের প্যারা খাইতে হবে। আর যা ভাবছি সেই প্রায় 1 ঘন্টা যাবৎ ভোর 4:30 বাজে গেছে, আমরা ভৈরবে জ্যাম ঠেলতেছিলাম। সব গাড়িগুলো দাঁড়ায় আছে, যে যার মতো রং সাইডে যেমনে পারতেছে অমনে ঢুকতেছে, আর আমরা দাঁড়ায় আছি জ্যামের মধ্যে। সারা রাত ভৈরব আর ব্রাহ্মণবাড়িয়ায় জ্যাম ঠেলে অলরেডি ভোর হয়ে গেছে, আর আমরা ঢাকা সিলেট হাইওয়ে ধরে সিলেটের দিকে আগাইতেছি। এই রোডটা এত পরিমাণে ভাঙা, তার উপর রাতে হয়েছে বৃষ্টিতে রাস্তা পুরা কাদা দিয়া মাখামাখি অবস্থা। এইটা একটা হাইওয়ের অবস্থা হইতে পারে কিনা আমার জানা নাই। তার উপর সিলেটের আগে রোড একটু ফাঁকা থাকলেও এই রাস্তাটাও মানে এত বেশি একটা সুবিধার না। অ্যান্ড ফাইনালি আমাদের আজকের মতো বাস জার্নি শেষ। এইখানে অনেকগুলো হাউস বোট পার্ক করা আছে, সরি ভিড়ানো আছে। আমাদেরটা হচ্ছে টাইটানিক। আচ্ছা, সো আমরা বাস থেকে নামছি তাহিরপুর ঘাটে।
আমি অনেক দিন পরে হচ্ছে প্রায় 2017 সাল থেকে টাঙ্গুয়ার হাওরে একবার হলেও আসি বছরে। আমার কাছে এই জায়গাটা কেন জানি ভাল লাগে, জাস্ট একটা রাত একটু হাওরে ভাইসা বেড়াবো, তো জ্যোৎস্না বিলাস করবো, বৃষ্টিতে ভিজবো, হাওড়া পানিতে গোসল করব, মানে অনেক রকম ক্রেভিংস থাকে। সো এই চিন্তা ভাবনা করে প্রত্যেকবারই আসা। এন্ড গতবারও আসছিলাম, বাট গতবার আসছিলাম হচ্ছে সুনামগঞ্জ থেকে, বাট এইবার আসছি হচ্ছে তাহিরপুর থেকে। এন্ড তাহিরপুর ঘাটে আহ, এইদিকে অনেকগুলো হাউস বোট হচ্ছে সিরিয়ালে নোঙর করে রাখা, আর আমাদেরটা এখনো আসে নাই। সারা রাত ভালো একটা হ্যাসেল গেছে একে তো। আর এইদিকে হচ্ছে মানে সারাদিন বৃষ্টি হয়েছে, মানে সারা রাত বৃষ্টি হয়েছে। আসার পরে যা বুঝতেছি ডানে বামে রাস্তাঘাট সব ভেজা। আর ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা এত সুন্দর মাশাল্লাহ, মানে এত পরিমাণে ভাঙাচোরা। রাতে যে বৃষ্টি হয়েছে রাস্তা কাদা টাদা দিয়ে ভরা, মানে একটা হাইওয়ে এমন কেমনে হইতে পারে, যদিও 4 লেনের কাজ চলতেছে, বাট এত বাজে। আপনার যদি ঢাকা থেকে সিলেট বা সুনামগঞ্জে ট্যুরে আসার প্ল্যানিং থাকে, আহ, মানে মেন্টালি সেট করে নেবেন যে আমার রাস্তায় ভালো একটা হ্যাসেল পোহাইতে হইতে পারে। আর এইদিকে ম্যাক্সিমাম বোটগুলাই, যেটা বললাম, ম্যাক্সিমাম বোটগুলাই হচ্ছে নোঙর করে রাখা, কারণ এইসব বোটের গেস্টগুলো এখনো আসে নাই। ওই যে বললাম রোড কন্ডিশনের কারণে অনেকের হয়তো লেট হইতে পারে। আমাদের প্রাইভেট বাস ছিল বিধায় আমরা হয়তো একটু তাড়াতাড়ি চলে আসছি। আর এখানে যে কয়টা বাস দেখা যেতেছে, যে কয়টা গাড়ি দেখা যেতেছে, মানে যে কয়টা কেন, দুইটাই গাড়ি এখানে, একটা দুইটা, আর এইদিকে 2-4টা সিএনজি। সো এগুলোই রিজার্ভ, মানে। আর এখানে যে পরিমাণ হাউস বোট, তার মানে এখানে তো আরো গাড়ি টাড়ি আসার কথা, হয়তো এরা আসবে। আর বাসটাসে হচ্ছে প্রায় 8:15। তো আমাদের বোট এখনো আসে নাই। ওনারা হয়তো তাদের কালকে ট্রিপ শেষ করে এখন আসতে পারে নাই, আসতেছে, আমরা ওয়েট করতেছি, এদিকে একটু ঘোরাঘুরি করতেছি। সো আই গেস আমাদের ভালো একটা ট্যুর হবে ইনশাল্লাহ। আর 2 দিন আমরা কোন হাউস বোটে থাকতেছি সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে একটু পরে, সাথেই থাকেন। এই হচ্ছে এটা 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 খুব সম্ভবত আনোয়ারপুর ব্রিজ, এই যে সামনে এটা। আর এই ব্রিজের নিচে হচ্ছে আমাদের হাউস বোট নোঙর করে রাখছে। এখানে আরো অনেকগুলো হাউস বোট আছে। এটা কি ACYRA, এই যে এটা টাইটানিক। এখানে আরো কয়েকটা আছে, ওই যে দূরে ফ্যান্টাসি দেখা যায়। সো আই গেস এই হাউস বোটে আমরা থাকবো আগামী 2 দিন। আগে উঠি। সকালে বোটে উঠেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিছে, যদিও গলাটা একদম শুকায়া খটখট হয়ে ছিল, আমি পুরাটা এক ঢোকে মেরে দিছি। ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালো টেস্টি ছিল। আর এদিকে হচ্ছে সবাইকে সার্ভ করা হইতেছে। আমাদের বাকি মেম্বারগুলা হচ্ছে কেবিনের ভেতরে, তারা ফ্রেশ হইতেছে। হাই, হ্যালো, হাই, হ্যালো, কথা বলো, হ্যালো। গুড মর্নিং টাঙ্গুয়ার হাওর। অনেকদিন পরে আবার আসলাম, আর কেন জানি একটা অন্যরকম প্রশান্তি লাগতেছে। তো আমরা যাই হোক, আমরা একটু আগে বোটে উঠছি, এন্ড আর সারা রাত ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই, নাস্তা করতে হবে। আর অ্যাজ ইউজুয়াল টাঙ্গুয়ার হাওরের সকালের নাস্তার মেনুটাই হচ্ছে খিচুড়ি ডিম ভাজি। সবাই মনে হয় উপরে, আর এদিকে একটু গান বাজনা হইতেছে ভিতরে।
আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। কালারফুল ক্যামেরা দিয়ে বাইরে অবস্থা আবার রিটেক রিটেক রিটেক। আচ্ছা, এখানে হচ্ছে সবাই হাওয়া বাতাস খাইতেছে। আর এইদিকে হইতেছে আমাদের নাস্তা রেডি হইতেছে, খিচুড়ি আর ডিম ভাজি। নর্মালি ওনারা হচ্ছে খিচুড়ি আর ডিম ভুনা দেয়, তো আমরা বলছি যে আমাদের খিচুড়ি আর ডিম ভাজি দিন। আর আমার চোখের অবস্থা এত বাজে, মানে আমি ঠিক মতো তাকাইতে পারতেছি না, গলার আওয়াজটা নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে গোসল টোসল করে বোটের দিকে যাচ্ছি। আর রিসেন্টলি আপনারা হয়তো জানেন বা জানেন কিনা জানি না, আগে হচ্ছে হাউস বোট গুলা ডিরেক্ট ওয়াচ টাওয়ারে ভিড়াইতো, আর এখন হচ্ছে হাউস বোট গুলা ওয়াচ টাওয়ারের একটু দূরে রাখে, ওইখান থেকে ছোট বোট গুলা দিয়ে ওয়াচ টাওয়ারে যাইতে হয় গোসল করার জন্য। এটার একটা ভালো দিক হইতেছে, আগে যখন হাউস বোট গুলা ওয়াচ টাওয়ারে নিয়ে রাখতো, অনেকগুলো হাউস বোট হইতো, ওই হাউস বোটের যে ময়লাগুলা হচ্ছে সেম জায়গায় পড়তেছে, মানুষ ওই জায়গায় গোসল করতেছিল, মানে গোসল করার পর ওই পানিতে হাত পা চুলকাইতো। তো এই প্রবলেমটার জন্য এখন সব ম্যাক্সিমাম হাউস বোট গুলাই হচ্ছে ওয়াচ টাওয়ারের থেকে অনেক দূরে রাখে। ওয়াচ টাওয়ারের আশেপাশে হচ্ছে হাউস বোট যাওয়াটা নিষেধ করে দিছে। এটার জন্য হচ্ছে পর্যটকরা, মানে আমাদের মতো টুরিস্ট যারা আছে, তারা একটা স্বাচ্ছন্দ্যে গোসল করতে পারি, আমরা একটা টাইম স্পেন্ড করতে পারি। আর ওয়াচ টাওয়ার থেকে যে এইসব ছোট বোটগুলাতে হচ্ছে ওয়াচ টাওয়ারে যাইতে হয় হাউস বোট থেকে, পার পার্সন হচ্ছে 50 টাকা করে নেয়, আপ ডাউন 100 টাকা হচ্ছে ভাড়া। তো বাজতেছে কয়টা বাজে? প্রায় 2টা বাজে। আমরা আমাদের ওয়াচ টাওয়ারে আমাদের গোসল করা শেষ, আমরা প্রায় 1 ঘন্টা ওইখানে টাইম স্পেন্ড করছি। এখন হাউস বোটের দিকে যাচ্ছি, একটু পরে আমাদের হয়তো দুপুরে লাঞ্চ দিবে, দেন আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে নীলাদ্রি লেক। এইখান থেকে হচ্ছে নীলাদ্রি লেক যাইতে হচ্ছে প্রায় 3 ঘন্টা টাইম লাগবে। এর মধ্যে নীলাদ্রি লেকে আমরা 5টার দিকে পৌঁছাবো, এখানে গিয়ে আপনাদের সাথে আসতেছে। আর মাঝখানে দুপুরে আমাদের লাঞ্চের মেনু কি আছে জানি না, দেখা যাক। থ্যাংক ইউ। সো বাইরে এই মুহূর্তে প্রচুর পরিমাণে রোদ, আর আমরা প্রায় এই যে এটা হচ্ছে টেকেরহাট, আমরা টেকেরহাটের কাছাকাছি চলে আসছি। ক্যামেরাতে একটু দূরে দেখাইতেছে, বাট আমি আমার চোখ দিয়ে অনেক কাছেই দেখতে পারতেছি। আর এই হচ্ছে আমাদের হাউস বোট টাইটানিক। ভাবছিলাম যে এইখানে দাঁড়ায় টাইটানিকের ফিল নিয়ে একটা ছবি তুলবো এইভাবে, কিন্তু তোলা হইতেছে না। আর আরেকটা ব্যাড নিউজ হইতেছে, আমার সানগ্লাসটা ভেঙে গেছে, রোদে ঠিক মতো তাকাইতে পারতেছি না। আর আমরা এখনো লাঞ্চ করি নাই, আমাদের
হচ্ছে উপরে লাঞ্চ রেডি করা হইতেছে। এই জায়গার এই দোলনাটা সুন্দর, মানে রাতের বেলা, আর এখানে একটা ছবিও ভালো আসে। সবাই খাওয়া দাওয়া করতেছে। আজকের মেনু কি? মাছ, সবজি, মাংসও আছে। ওয়াও, কম কম খায়ও। ইয়াল্লাহ, আমি স্যান্ডেল নিয়ে আসি নাই, তারা নাস্তা পাই, খালি পায়ে এসে পড়ছি, এত গরম। এই যে স্যান্ডেল, উপর সাইডটা রোদে এত পরিমাণে গরম হয়ে গেছে, খালি পায়ে দাঁড়ানো যাইতেছে না। আর আমাদের প্রচুর রোদ। বোট কোন পাশে ভিড়াবেন? এই দিকে না, এইখানে না একটা ইয়া ছিল, ও এইটাই। আর এই দূরে এটা হইতেছে মেঘালয় পাহাড়। এইদিকে ওই যে কাঁটাতারের বেড়া দেখা যাইতেছে, ক্যামেরায় বোঝা যাবে কিনা জানি না। আর এই দিকটাতে হচ্ছে নীলাদ্রি লেক। যাই হোক, আমরা আগে খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে। গোসলের পরে ওয়াচ টাওয়ারে গোসল করার পরে প্রচুর খিদা লাগছিল। আমি কই বসবো? এটা কি মুরগি? মুরগি, হ্যাঁ। ওয়াও, চিকেন, জি। নাইস। আমরা লাঞ্চ করে একটু রুমে রেস্ট নিয়ে টেকের ঘাটে নামছি। একটু এই সাইডটা একটু ঘুরে দেখব। যদিও আমার কাছে এইখানে নতুন করে ঘুরে দেখার মতো তেমন কিছুই নাই। না 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 না। আর এইদিকে আমার কাছে বিকালটাতে হচ্ছে একটু নীলাদ্রি লেকে থাকতে ভাল লাগে। এই শালার বাইকার গো জ্বালায় আর ভাল লাগে না, মানে হালার আয়া দেখতেছি, ভিডিও করতেছি, আয়া গেজেইতে গেছে যে বাইক লাগবে নাকি, বাইক লাগবে। আর টেকের ঘাটে হচ্ছে আমার কাছে বিকালটা নীলাদ্রি লেকে কাটাইতে ভালোই লাগে। এই জায়গাটা কেন জানি একটু, মানে কি বলে এটাকে, কি জানি বলে ভাই, মাথায় আইতেছে না। স্নিগ্ধ টাইপের একটা ওয়েদার পাওয়া যায় নীলাদ্রি লেকের গোড়ায়। তো ওই যে সামনেই হচ্ছে নীলাদ্রি লেক, আর আমাদের বোটটা আমরা রাখছি ঠিক এই বরাবর। আচ্ছা, এইদিকে হচ্ছে নীলাদ্রি লেকের এই পাশে এখানে কিছু ইন্ডিয়ান চকলেটের বাজার বসে। হ্যাঁ, ভিডিও করে নি। আচ্ছা, নীলাদ্রি লেকের এই সামনে এই পাশটাতে হচ্ছে এখানে কিছু ইন্ডিয়ান প্রোডাক্টের বাজার বসে, মানে এখানে একটা বাজার আছে এদিকে। এখানে সব ইন্ডিয়ান চকলেট, তারপরে হাবিজাবি, এগুলো পাওয়া যায়। এখন আমি জানি না এগুলা হচ্ছে আসলে কেমন, অথেন্টিক নাকি ডুপ্লিকেট। যদিও এই পাশে হচ্ছে এই যে এই সাইডটাতে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর না 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 ভাইয়া, আর ওইদিকে ওই বাইক নিয়ে 10 মিনিট গেলে হচ্ছে এদিকে ইন্ডিয়ান একটা বাজার বসে। তো ওইখান থেকে হচ্ছে আর অনেক কিছু কিনে আনা যায়। আমি না শান্তি মতো একটু ভিডিও করতে পারতেছি না, এগো জ্বালায়, মানে দেখতেছে একা একা হাইরা যাইতেছি। বাইক লাগলে তো আমি ডাকি দিতাম। মানুষ মূলত নর্মালি হচ্ছে টাঙ্গুয়ার হাওড়া আইসা নীলাদ্রি লেক বা হচ্ছে টেকের ঘাট এগুলা ঘুরেই চলে যায়। বাট লাকমাছড়ার এই দিকে আরো অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, যেগুলা হচ্ছে অনেকেই জানে না। ভাই রে ভাই, আল্লাহ রে, আমরা কই ঢুকছি অন্ধকারের ভিতরে। আপনাদের জন্য সুখ নিতে যে গায়েস আমি জীবনের ঝুঁকি নিয়ে নিচ্ছি। বাঁশের বাড়ি, গাছের পাতার বাড়ি, কোনোটা খাইতে, ও মা, এই যে আমরা মনে হয় চলে আসছি। এই যে লাকমাছড়া। হ্যাঁ,
যায় না আপনি আইডা ঝর্ণা এখন যাবো না তো ওই যে ওইদিকে আছে ওইটা ঝর্ণা ওইটা পানি নাই এদিকে কিছু দোকানপাটও আছে চা নাস্তা খাওয়ার জন্য এই যে আমরা সবাই লাকমা ছড়ার এই জায়গাটা এত সুন্দর লাগতেছে মানে অনেকদিন পরে আসছি তো সূর্য ডুবতেছে প্রায় বিকাল হয়ে গেছে গরমের তাপটা একটু কমছে ক্যামেরা অ্যাঙ্গেলে ঠিক করে নেই গরমের তাপটা একটু কমার পরে জায়গাটা পুরো সুইজারল্যান্ডের মতো দেখা যাইতেছে মানে আমি আপনাদের হয়তো বুঝাইতে পারতেছি না কি সুন্দর ও মাশাআল্লাহ এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমানা এই লাইন অতিক্রম করা নিষেধ পতাকা দিয়ে রাখছে এটা একটা ইন্ডিয়ার ঝিরি এদিক দিয়ে পানি যাইতেছে আর ওই দূরে ওইটা ইন্ডিয়ার হয়তো চলাচলের রাস্তা এদিক দিয়ে কিন্তু রাস্তা গেছে এটা এই যে এই দিক দিয়ে উঠে এই দিক দিয়ে ওই যে ওইখানে বিজিবি গার্ডে আছে বিকালবেলা নীলাদ্রি লেকের এই সাইডটাতে মানুষ অনেক বেশি ঘুরতে আসে এন্ড মানুষ চায় তাদের এই সুন্দর বিকালটা নীলাদ্রি লেকে স্পেন্ড করতে আর নর্মালি আগের থেকে নীলাদ্রি লেকের এই সাইডটাতে মানুষ অনেক বাড়ছে ইভেন এইদিকের প্রশাসনিক যে ব্যবস্থা আগে হচ্ছে এই সাইডটাতে অনেকগুলো জায়গায় আপনারা দেখবেন যে ইন্ডিয়ার বর্ডার থেকে সাইনবোর্ড লাগায় রাখছে যে এই এরিয়ার ভিতরে বা আশেপাশে যাওয়ার নিষেধ তো এগুলা হচ্ছে নতুন করে বর্ডার লাইন করে দিছে মানে কিছু কিছু মানুষ হচ্ছে ইন্ডিয়ার সাইডে চলে যাইতেছে যায় না হোক বা না যায় না হোক মানে ইভেন আমরা এখনো যখন এখানে বোট নিয়ে ঘুরতেছি এই যে এই সাইডটা হচ্ছে পুরাটা ইন্ডিয়ার পাহাড় এদিকেও অনেকগুলা মানুষ হচ্ছে লুকায় লুকায় যাইতেছে সো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন আছি হচ্ছে শিমুল বাগানে আর এই যে পিছনে আমাদের বোট সকালে আমরা সুনামগঞ্জ থেকে সারাদিন এটাতে ঘুরছি অ্যান্ড আজকের মতো আমাদের ঘোরাঘুরি এইখানে স্থগিত আমরা সকালে বোটে উঠে কই গেলাম যেন বারিকাটিলা তারপরে হচ্ছে শিমুল বাগানও আসছিলাম এখানে লাঞ্চ করছি দেন এখান থেকে আবার একটু ঘুরে আবার এখানেই চলে আসছি আর আপনারা হয়তো যারা এর আগে টাঙ্গুয়ার হাওর আসছেন তারা জানেন যে নর্মালি হাউস বোটগুলো হচ্ছে নীলাদ্রি লেকের ওইখানে ঘাটে রাখতো সো এবার হচ্ছে তাদের কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে ম্যাক্সিমাম এবার কিছু হাউস বোট হচ্ছে এই শিমুল বাগানের এই এরিয়াতে রাখে কারণ ওইদিকে অনেক ঘনবসতি মানে অনেক মানুষজন জেনারেটরের আওয়াজ হাবি যাবি যাতে গেস্টরা একটু রিল্যাক্সে থাকতে পারে আর এইদিকে কারেন্টের সাপ্লাইটা একটু ভালো পাওয়া যায় আর রিসেন্টলি হচ্ছে বিদ্যুৎ সংকটের কারণে হাউস বোটগুলো ঠিকমতো কারেন্ট সাপ্লাই দিতে পারে না গেস্টদের তো এইদিকে হচ্ছে আমাদের মতো যারা গেস্ট আছে তাদের রাতে সার্ভাইভ করা একটু কষ্ট হয়ে যায় কারণ একসময় গরম ঠান্ডা বৃষ্টি সব মিলায়া সো রিসেন্টলি হচ্ছে তারা শিমুল বাগানের এরিয়াতে রাতে হচ্ছে স্টে করায় এই এরিয়াটাতে আমি এবার ফার্স্ট টাইম থাকতেছি নর্মালি এর আগে যে কয়বার টাঙ্গুয়ার হাওর আসছি ম্যাক্সিমাম টাইমই হচ্ছে টেকের ঘাটে ছিলাম আর এই সাইডটা হচ্ছে শিমুল বাগান এটা সন্ধ্যা হয়ে গেছে দেখা যাইতেছে না হয়তো দিনের বেলা আপনাদের ভাই ওই যে আপনার গার্লফ্রেন্ড ডাকতেছে ওখানে রিসেন্টলি অ্যাকচুয়ালি আসিফ সব সময় হচ্ছে একজনের সাথে থাকে কিন্তু যখনই ক্যামেরাটা অন হয় তখন ও এরকম থেকে এরকম আর ওই দূরে মেঘালয়ের বর্ডারের লাইটগুলো দেখা যাইতেছে আই গেস আমাদের এই জায়গার রাতটা খুব সুন্দর যাবে আমরা হ্যাঁ সো আর এইখানে একটা চার দোকান আছে মানে চাটা আমি অলরেডি শেষ করে ফেলছি চা খাইতে খাইতে সো আই গেস আমাদের এখানে রাতে ভালো একটা আড্ডা হবে এই যে আমাদের হাউস বোট আর ওই দিকে হ্যাঁ আর এইটা হচ্ছে শিমুল বাগান আমরা সকালে হয়তো শিমুল বাগানে যাব ফটোশ্যুট করতে সো আজকে রাতের জন্য
এতটুকুই। কালকে সকালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। রাতেও আসতে পারি, রাতে আমরা একটু চিলচুল করবো, ওইটা আপনার সাথে শেয়ার করবো না। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে বারিক্কা টিলায়। এখান থেকে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়গুলা অনেক কাছাকাছি দেখা যায়। আমি আপনাদের একটু পিছন থেকে দেখাই, ক্যামেরাটা ঘুরাও। এই যে এইটা খুব সম্ভবত বাংলাদেশের পাহাড়, বাট এইখানে কাঁটাতারের বেড়া দেওয়া, মানে বাংলাদেশের সীমানা এই পর্যন্তই। এগুলা কিন্তু সব ইন্ডিয়ার পাহাড়। মানে কিছু কিছু জিনিস হচ্ছে মাঝে মাঝে দেখা অবাক লাগে। সেটা হইতেছে বাংলাদেশে এত সুন্দর সুন্দর মানে পাহাড়, আমরা ওই পাহাড়গুলোতে যাইতে পারি না। যেমন ইন্ডিয়ার এই যে মেঘালয়, এটা খুব সম্ভবত মেঘালয়ের সাইডটা। এই পাহাড়গুলা আমাদের কোনো অ্যাক্সেস নাই, আমাদের ছোট ছোট পাহাড় বা টিলা দিয়া হচ্ছে মন ভরায় রাখছে। আর এইখানে আমি যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানা প্রাচীর। এইখানে এই যে ইন্ডিয়ার লেখাই আছে, মানে বর্তমানে আমরা ইন্ডিয়ার সীমানার ভিতর অবস্থান করতেছি। ওইখানে একটা সাইনবোর্ড ছিল যে এইদিকে ঢোকার নিষেধ, তাও এইদিকে অনেক মানুষ আসছে। মানে এই গাছের নিচে দুজন বিজিবি সদস্য দাঁড়ানো, ওনারা হচ্ছে এগুলা গাইড করতেছে। যদিও এই এরিয়াটার ভিতরে ঢোকা নিষেধ, তাও এই পিছনে দেখাও, ওইখানে অনেক মানুষজন, ওনারা এইদিকে যে টিকটক করতেছে, ভিডিও করতেছে। Empty streets, but I keep searching for your trace in the dark. Losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. Your kissless burn my skin, I feel so empty inside. আচ্ছা, it's time to say goodbye from টাঙ্গুয়ার হাওর। আমাদের টাইটানিক সকাল 8:30 বাজে। আমরা 2 দিন ছিলাম এই হাউস বোটে, খুব ভালো টাইম ছিল। টাইটানিকে লাক্সারিয়াস হাউস বোট, এই হাউস বোটটাও সুন্দর, ফ্যালকন। আর এই আমাদের গাড়ি দাঁড়ায় আছে এখানে, আমরা ঢাকার দিকে চলে যাব। 2 দিন হাওরে ঘুরলাম, আবার হয়তো ভাগ্যে থাকলে নেক্সট ইয়ার আসা হবে। নেক্সট ইয়ার কই থাকি জানি না, তবুও যখন আমি কোনো টুরিস্ট স্পট থেকে বিদায় নেই, এই আশা নিয়ে বিদায় নেই যে হয়তো আবার আসা হবে নতুন কোনো সময়, নতুন কারোর সাথে, হয়তো নতুন কোনো ভাবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই। আর এই ভিডিওটা একটু অগোছালো হয়েছে, বাট আমি ট্রাই করছি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।